নিউজ আসছে পুরী থেকে। সুশান্ত ঘোষ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, একসময়ের দাপুটে নেতা। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য পুলিশের জন্য, কারণ রাজ্য পুলিশ দুজন দাপুটে নেতাকে ধরলো। এক যদি উত্তরের উদয়ন গুহ হয়ে থাকে, একসময়ের মন্ত্রী প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ, যার নামে নাকি দিনহাটায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই উদয়ন গুহ গ্রেপ্তার। আর এদিকে কলকাতার কাউন্সিলর, কিন্তু কাউন্সিলর হলে কি হবে, তাকে বলা হতো যে তার এমনই দাপট যে আশপাশের বিধানসভার বিধায়কদের যারা সাগরেদ রয়েছেন তাদেরকে চমকে রাখতেন, ধমকে রাখতে পারতেন এই সুশান্ত ঘোষ। যে সুশান্ত ঘোষ পরবর্তীতে বিদ্রোহী হয়ে তৃণমূল ছেড়ে চলে যান। যে সুশান্ত ঘোষের ড্রাইভার আর গাড়ি পাওয়া গিয়েছিল ওড়িশা সীমান্তে, সুশান্ত ঘোষের দেখা মেলেনি। সেই সুশান্ত ঘোষকে পাওয়া গেল পুরী থেকে। রৌনক আছে আমার সঙ্গে। রৌনক, সুশান্ত ঘোষকে কোথা থেকে কিভাবে পাওয়া গেল? তাকে এখনো পর্যন্ত যে খবর আমরা জানতে পারছি, পুরী থেকে সুশান্ত ঘোষকে গ্রেফতার করা হয়েছে। তুমি জানবে, আগে সুশান্ত ঘোষের ড্রাইভার সুজিত চৌধুরীকে গ্রেফতার করেছিল আনন্দপুর থানার পুলিশ, এবং তাকে জিজ্ঞাসাবাদে উঠে আসে সুশান্ত ঘোষ তিনি বাংলা সীমান্ত ছেড়ে উড়িষ্যার কোন একটি জায়গায় গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিলেন। ফোনের যে টাওয়ার ডাম্পিং প্রসেস, সেই প্রসেস অবলম্বন করা হয় এবং পরবর্তীতে উড়িষ্যা পুলিশের সঙ্গে কিন্তু যোগাযোগ করা হয়। একাধিকবার তার ফোন থেকে শুরু করে তার পরিবারের যারা সদস্য তাদের ফোনেও কিন্তু চেষ্টা করা হলো। মামলা রুজু হওয়ার পর থেকে তিনি কোনো মতেই যোগাযোগ করছিলেন না এবং তিনি রাজ্য ছেড়ে পালিয়ে যাওয়ার ছক করছিলেন, এটা আগেই কিন্তু উঠে এসেছিল। তার চালককে গ্রেফতার করার পরই কিন্তু তার লোকেশন ট্র্যাক করতে থাকে কলকাতা পুলিশ, এবং এর আগেই তিনি জানান যে এই যে সুশান্ত ঘোষের যে মামলা, তার গোয়েন্দা বিভাগ তাদের হাতে তুলে নিয়েছিল। সেক্ষেত্রে আজই পুরী থেকে সুশান্ত ঘোষকে গ্রেফতার করা হয়েছে, এমনটা আমরা খবর পাচ্ছি। তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে 3 কোটি টাকা তোলাবাজি করেছিল তিনি, এবং শুধু তিনি নয়, তার যে চালক সুজিত চৌধুরী এবং বচ্চন বলে আরো একজন, মোট 3 থেকে 4 জন মিলে এই তোলাবাজির সঙ্গে যুক্ত ছিল। এবং 3 কোটি টাকা প্রায় 130 জন হকারের কাছ থেকে 1 লাখ 2 লাখ টাকা করে তারা তুলেছিলেন। 2025 থেকে 26 সালে এই তোলাবাজি করেছিলেন সুশান্ত ঘোষ। এই বিষয়কে সামনে রেখেই রুবির যে ব্যবসায়ী সমিতি, তারা আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে, এবং সেই অভিযোগের ভিত্তিতে তোলাবাজি এবং হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করে আনন্দপুর থানার পুলিশ, এবং অবশেষে পুলিশের হাতে গ্রেফতার সুশান্ত ঘোষ। তোমায় জানিয়ে রাখি যে এই নিয়ে কলকাতা কর্পোরেশনের মোট 10 জন কাউন্সিলর কিন্তু পুলিশের হাতে গ্রেফতার হলো এখনো পর্যন্ত। রৌনক সঙ্গে থাকো। রৌনক আমাদের জানাচ্ছিল যে পুরী থেকে সুশান্ত ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। মোবাইলের টাওয়ার লোকেশন দেখে গ্রেপ্তার করা হয়েছে। আগে থেকেই সন্দেহ করা হচ্ছিল হয়তো ওড়িশাতেই কোথাও রয়েছেন, কারণ ওড়িশা সীমান্তে তার গাড়ি পাওয়া গিয়েছিল। যেদিন সুশান্ত ঘোষকে গ্রেপ্তার করা হলো, ঠিক সেই দিনই আর এক দাপুটে নেতা উদয়ন গুহ, সেই